রিভার অ্যান্ড জঙ্গলের তরফ থেকে সবাইকে স্বাগত। আসলে সকালবেলাটা খুব ভালো লাগছিল, ওয়েদার খুব একটা ভালো ছিল না। নদীর ঢেউ সত্যি অভাবনীয়। আমরা গাইড ভাইকে বললাম যে দাদা আমরা কোথায় যাচ্ছি। গাইড ভাই বলল যে আগের দিন রাত্রে দুটো বাঘ দেখা গেছে, তো সেখানেই আগে যাব। আমাদের যেটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এগোচ্ছিলাম। খুব ভালো লাগছিল। ঢেউ, চারিদিকে জঙ্গল, দুপাশে জঙ্গল ছিল। একদিকে পীরখালি 5, একদিকে পীরখালি 6, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো গাইড দাদা বলল যে ফার্স্ট আমরা যাব পীরখালি 5। তো সেখানেই আস্তে আস্তে আমরা ডেস্টিনেশন করলাম। খুব চিন্তা করছিলাম, সত্যি আজকে এসছি, হয়তো সবার মুখে শুনেছি বাঘ দেখা হবে কিনা, বাঘ দেখতে পাবো কিনা, কিন্তু শেষমেশে আমাদের পীরখালি জঙ্গলের সামনে আমরা প্রায় চলে এসেছি। চড়া পড়ে গেছে। মনে মনে ভাবছিলাম সত্যি যদি বাঘ বেরিয়ে আসতো। ছোট্ট একটা বক দূর থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এটা জঙ্গলের বক, তোমরা দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের। সবাই খুব খুশি যে জঙ্গলে কীরকম জঙ্গল অ্যাকচুয়াল কীরকম দেখতে হয়। আমিও খুব খুশি ছিলাম। আমি ভাবছিলাম যে আরও কিছু পশু পাখি যদি দেখা যায়। ডান দিকে পীরখালি 5, বাঁ দিকে পীরখালি 6, দুদিকে জঙ্গল, মাঝখানে পথ। আমাদের দুদিকে জঙ্গল দিয়ে যেতে হচ্ছে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। যত সময় বাড়ছে তত জলও বাড়ছে, জঙ্গলও বাড়ছে। আকাশের অবস্থা সেদিন সত্যি খুব ভালো ছিল না। আমি ভাবছিলাম যে কি হবে কি হবে না। সামনে আমি ইউটিউবে দেখেছিলাম কিছু কিছু খাড়ি, সেই খাড়িগুলো সেই হেতাল পাতার জঙ্গল, নাম শুনেছি। সেই হেতাল পাতার জঙ্গল আমার চোখে পড়লো। সত্যি খুব ভয়ানক জঙ্গল। এখনো ভাবি যে সত্যি এরকম জঙ্গলে বাঘ এখান থেকে পার হয়ে থেকে এইভাবে পার হয়ে নদী পার হয়ে এইখানে যায়, এই জঙ্গলটাতে যায়, আবার ওখান থেকে পার হয়ে আবার এই জঙ্গলে আসে। কয়েকজন একদিকে লোক করে, কয়েকজন এদিকে লোক করে, তুমি দেখতে পাও, জানি না। জঙ্গল অনেক রকমের দেখেছি, কিন্তু এই জঙ্গলটা সম্পূর্ণ আলাদা, যেটাকে আমরা সুন্দরী বলে বলি, সুন্দরবন। সুন্দরবনের কথা আমি অনেক শুনেছি, অনেক দেখেছি। এরকমও শুনেছি যে এরকমও মানুষ আছে যে তার নিজের মন্ত্র দিয়ে বাঘকে আয়ত্তে আনতে পারে। এরকমও শক্তি সুন্দরবনের মানুষের আছে, আমি গল্পে শুনেছি।
এবং যারা পুরনো লোক আগে ছিল, যারা মধু, তারপরে মৌচাক ভাঙতে যেত বা কাঁকড়া ধরতে যেত বড় বড় খাড়িগুলোতে, তারা এইভাবেই জীবন হারিয়েছে এবং এরকমও হয়েছে বাঘের মুখ থেকে বেঁচেও ফিরে এসছে। তো আমি সেটাই ভাবছিলাম যে সত্যি মানুষের তো আর কোনো গতি নেই। এই জঙ্গলই মানুষের প্রাণ নিয়ে নেয়, আবার এই জঙ্গলই মানুষের প্রাণ বাঁচায়। এটা অবাক এক বিস্ময়কর পৃথিবীর সৃষ্টি, যা চিরতরে চলে আসছে। গাইড ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, অনেক গল্প করছিলাম। গাইড ভাই এই নদীতে প্রতিদিনই ওনার যে সেই কাজ করে মানুষকে দেখিয়ে দেওয়া, এটা এই জঙ্গলের এই নাম, এই জঙ্গলের এই নাম। প্রতিদিনই তার এটাই জব অ্যাকচুয়ালি। তো আমরা অধীর অপেক্ষায় চারিদিকে দেখছিলাম যদি ভালো কিছু চোখে পড়ে। জানি বাঘ হয়তো দেখা যাবে না বা দেখতে পাবো না। বাঘ দেখতে গেলে আমাদেরকে অন্য প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংটা আমি ঘুরে আসার পর অনেকটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়াল প্ল্যানিং কি। বাঘ দেখার জন্যে একটা আলাদা জেদ থাকতে হবে। আমরা প্রত্যেকে কিন্তু বাঘ দেখার জন্য জঙ্গলে যাই, কিন্তু ফিরে আসি বাঘ দেখতে পাই না এবং বলি সুন্দরবনে গিয়ে কী হবে, বাঘ দেখা যায় না। কিন্তু বাঘ দেখতে গেলে একটা প্ল্যানিং করতে হবে, একটা সময় দিতে হবে, তবেই তোমরা বাঘ দেখতে পাবে এবং একদম শিওর বাঘ তোমরা দেখতে পাবে। কিন্তু সেই প্ল্যানিংটা অন্যরকম। কীরকম প্ল্যানিং সেটা আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর এটা আমি করব, হয়তো একটু কস্টলি হবে, মানে খরচার তুলনায় হয়তো একটু খরচা বেশি হবে, বাট বাঘ তোমরা দেখতে পাবে, এটা অ্যাসুরেন্স তোমাদেরকে আমি দিলাম। আজ এখানেই শেষ এই পর্বতে। সবাই ভালো থেকো।